দেশকে অরাজকতার দিকে ঠেলে না দিতে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের একটি প্রতিনিধি দল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করতে আসেন। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলায় উদ্বেগ প্রকাশ ও বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন তারা। এগুলোর যে দাবি দেওয়া যতগুলো দিয়েছেন সেইগুলো নিয়ে আমরা আমাদের ক্যাবিনেট মিটিং যখন হবে আলোচনা করব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। মন্দিরে বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। আমি যারা এগুলো করছে তাদের উদ্দেশ্যে বলছি, পলিটিক্যাল পার্টিগুলোর উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের এলাকায় এগুলো ঠিক করেন। যদি কনস্টিটিউয়েন্সি বেসড যদি আমরা হিসাব নিতে থাকি, আপনারা আমাকে ভালো করে জানেন, আমি নতুন লোক না, আমি 5 বছর আপনারা আমার সাথে ছিলেন। আই উইল মেক শিওর দ্যাট কনস্টিটিউয়েন্সি একেবারেই কোনো ইলেকশন যাতে না হয়। দেশে কোনো ধরনের অরাজকতা তৈরি না করতে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। কনস্টিটিউশনে হাত লাগাতেই হবে অনেক বিষয়ে। আমরা ডিক্টেটরশিপ চাই না, হ্যাঁ, আমরা জবাবদিহি সরকার চাই। যে কারণে আমি গতবার বলছিলাম, আমার ওয়ান অফ দি মিশন, আপনারা অনেকেই জানেন যারা আমাকে ইলেকশন কমিশন দেখেছেন, যে আমি মিশন নিয়ে আসি, পুরা করার চেষ্টা করি। ইলেকশন কমিশন তাই করেছিলেন। আমার ওয়ান অফ দি মিশন যে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট, এটা আমি এখানে বসবো, আমরা একটা তৈরি করব, দরকার হলে বাইরে থেকে করব। ওই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবেন, না পারলে করেন না। আওয়ামী লীগ দেশের একটি বড় রাজনৈতিক দল মন্তব্য করে তিনি বলেন, এ দলে অনেক ভালো নেতা আছেন। এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে, তারপরে তা বাকি দিক। সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলেটা কী জানি হয়। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব, আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার, এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছায় দেশ ছেড়েছেন। এ নিয়ে কোনো ঝামেলা সৃষ্টির চেষ্টা করলেও লাভ হবে না, সতর্ক করেন তিনি। আপনিও তাকে দিয়ে একে দিয়ে গণ্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, আপনার দেশ, আসেন না কেন, স্টপস ইউ। নাগরিকত্ব তো কারো যায়নি, নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই, স্বেচ্ছায় গেছেন। আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না। বাট এই গণ্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গণ্ডগোল পাকায় তো লাভ হবে না, বরং লোকজন আরও ক্ষেপে উঠবে। দ্যাটস নট হাউ ইউ ডু ইট। 1990 সালে পতনের পরও এরশাদ দেশ ছেড়ে পালিয়ে যাননি মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় পার্টির কী দশা হয়েছিল, কিন্তু বেঁচে গেল কেন? হোসেন মোহাম্মদ এরশাদ জেলের মধ্যে চলে গেছে, এইটাই ছিল তার সিম্বল। এবং জেল থেকে উনি 5টা আসন পেয়েছেন। সেনাবাহিনী থেকে বলা হয়েছিল যে আপনি বিদেশে যেই জায়গায় যেতে চান, আমরা আপনাকে সেফ প্যাসেজ দিয়ে নিয়ে যাব। বেঁচে আছেন, জেনারেল নুরুদ্দিন এখনও বেঁচে আছেন, জিজ্ঞেস করেন। আমার কথা যদি মনে করেন ঠিক না, জেনারেল নুরুদ্দিনকে আপনারা যান যে স্যার এরকম কথা কিনা। উনি খবর পাঠিয়েছেন যে আপনি যে দেশে যেতে চান যান, নাহলে আপনাকে জেলে যেতে হবে। আমি কোন দেশে যাব? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার হবে বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা এখন গোছাচ্ছি, যে এলোমেলো করে গেছে সেটাকে গোছাচ্ছি। যেমন আজকে আপনারা দেখলেন যে অনেক দিন পরে ইউজ হওয়ার ট্রাফিক পুলিশ, রাস্তায় ট্রাফিক পুলিশ। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।